কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আর আরেকজন হচ্ছেন হযরত হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আর আরেকজন সাহাবী। এই তিনজন সাহাবী তাদের অবস্থাটা এমন ছিল, বিশেষ করে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তার অবস্থা তিনি বুঝে পড়লেন যে আমি যুদ্ধে যাওয়ার জন্য আমার ঘোড়া প্রস্তুত করে রেখেছি, আমি যুদ্ধে যাব। তার যুদ্ধে যাওয়ার কি আছে, খেয়াল আছে, ইচ্ছা আছে, কিন্তু তিনি আজ নয় কালকে বাহির হব, আজ নয় কালকে বাহির হব, এই অলসতা করে করে এক পর্যায়ে তিনি আর যুদ্ধে যেতে পারেন, কিন্তু যুদ্ধে যাওয়ারটা পুরা ইচ্ছা। এই দিকে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন। আর তিনি তার মনে মনে এই অবস্থাটা ছিল যে আমার তো উট আছে, ঘোড়া আছে, যাওয়ার মতো ব্যবস্থা আছে, আচ্ছা যাক তারা রওনা হোক, একদিন দুই দিন পরে আমি তাদের সাথে রওনা হয়ে তাদের সাথে সাক্ষাৎ করে নিব, কারণ আমার যাওয়ার মতো ভালো ব্যবস্থা আছে। কিন্তু তিনি প্রতিদিন বাহির হইতেন যাওয়ার জন্য, কিন্তু অলসতা বসত আজকে না আগামীকালকে যাবো, আজকে না আগামীকালকে যাবো, এই অবস্থায় কিছুদিন চলে গেল। অবস্থা এমন হয়ে গেল এখন তার ধারণা হয়ে গেল রাসূল অনেক দূরে তার বাহির করে চলে গেছে। এবার তিনি চিন্তা করলেন এখন আমি বাহির যদি রোজ যুদ্ধে যাওয়ার জন্য রাসূলকে দেখলে আর বাহির করার রাস্তা তিনি আর যান না। তিনি আর রাসূল তাবুকের মধ্যে চলে গেছেন। সেখানে যাওয়ার পর আল্লাহর নবী একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিক কোথায়? তাকে তো আমি দেখি না, তাকে তো আমি। উনি বললেন যে উনি আসলে আসেন নাই, কত কোনো কারণে আসতে পারে। রাসূল আর কিছু বললেন। ওইখানে যাওয়ার পর আর যুদ্ধ হয় না। রোমের বাদশা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহস করে নাই। সেজন্য রাসূল কিছুদিন অবস্থান করে আবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে আসেন। কোন যুদ্ধ হইল? আল্লাহ রাসূলের একটা অভ্যাস ছিল, কোন জায়গা থেকে সফর করে আসার পর রাসূল প্রথমে মসজিদে নববীর মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করেন। প্রথমে বাড়িতে যেতেন না, প্রথমে রাসূল কি করতেন? সফর থেকে এসে মসজিদে প্রবেশ করে প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আমরা কোথাও সফরের মধ্যে গেলে, হজের মধ্যে গেলে, উমরার মধ্যে গেলে, যখন আমি এলাকার মধ্যে আসবো প্রথমে মসজিদের মধ্যে এসে 2 রাকাত নামাজ আদায় করবো, তারপর আমি বাড়ি যেতে পারি। এই তো রাসূলের তরিকা। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এসে নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। যারা যুদ্ধে যায় না এদের মধ্যে কিছু ছিল মুনাফিক, প্রায় 80 জনের মতো তারা ছিল কি মুনাফিক। এরা রাসূলের কাছে আসলো, আসার পর তারা বিভিন্ন ধরনের অজুহাত পেশ করলো, উযর পেশ করলো, কারণ তারা তো মুনাফিক, তাদের জন্য মিথ্যা বলতে অসুবিধা। রাসূল নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে মসজিদে নববীর ভিতরে বসে আছেন। মুনাফিকরা আসলো, একজন একজন করে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা ছিল যার কারণে আমি যেতে পারি না। আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা ছিল যার কারণে আমি যেতে পারি না। এইভাবে 80 জন মুনাফিক তাদের বিভিন্ন অসুবিধার কথা বলে। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, ঠিক আছে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। এতটুকু বলে রাসূল রেখে দিয়েছে, কারণ তোমাদের নিজের অবস্থা তো আল্লাহ জানে। তোমাদের সত্যি অসুবিধা ছিল, এমনিতেই তোমরা জানো, সেটা আল্লাহ জানে। এই 80 জন মুনাফিক তাদের অজুহাত পেশ করার পর, উযর পেশ করার পর হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু রাসূলের সামনে আসেন। উনি তো যেতে পারেন না, কিন্তু যাওয়ার তার কিছু ইচ্ছা। তিনি আল্লাহ হযরত কাব ইবনে মালিক বলেন, আমি তো যুদ্ধে যেতে পারি না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলাম। আমি যখন আল্লাহর নবীর সামনে হাজির হইলাম, আল্লাহর নবী আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন, কিন্তু বিরক্তি ভাব। মুস্কি হাসি দিলেন, কিন্তু চেহারার মধ্যে বিরক্তি ভাব।
আল্লাহ নবী কাব ইবনে মালিককে বললেন, ও কাব ইবনে মালিক, তুমি না যুদ্ধের জন্য প্রস্তুতি নিলা, তবে কেন তুমি যুদ্ধের মধ্যে যেতে পারো না? ওই সময় হযরত কাব ইবনে মালিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইয়া দুনিয়ার আর কোনো মানুষকে প্রশ্নটা করত, আমি একটা মিনিটের জবাব দিতাম। আমি কোনো ওজন পেশ করতাম আপনার সাথে যে আমার এই সুবিধা ছিল, এই কারণে আমি যেতে পারি। কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে প্রশ্ন করেছেন, এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কারণ আমার দিলের বিশ্বাস, আমি যদি আপনার সামনে এই মুহূর্তে মিথ্যা কোনো কিছু বলি, আপনাকে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আপনার আল্লাহকে আমি বুঝিয়ে দিতে পারবো না। আপনাকে তো আমি বুঝিয়ে দেব, আপনি আমার ওজন মেনে নেবেন, কিন্তু আল্লাহ তো দেখতেছেন আমি কেন গেলাম না, আমার কোনো ওজন ছিল না, বিনা ওজনে আমি যাই না। রাসূল বললেন, ঠিক আছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি একজন আরামপ্রিয় মানুষ, অলসতা বশত আজ নয় কাল করে করে আমি যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহর নবী বললেন, হে কাব ইবনে মালিক, তুমি যা বলেছ তোমার বিষয়টা আমি কিছু বলবো না, আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার মানে, তোমাকে ক্ষমা করে দেওয়ার মানে তোমার ব্যাপারে আমি কোনো ফয়সালা দিব না। আল্লাহ পাকের উপর তোমার ফয়সালা ছেড়ে দিলাম। যাও, তুমি বাড়িতে যাও, অপেক্ষা করো, দেখো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কি ফয়সালা আছে। তুমি যে যুদ্ধে গেছো না, তুমি যে আমার কথাটা মানতা না, আল্লাহ তোমার জন্য কি ফয়সালা করে রেখেছেন সেটা আল্লাহ জানেন। আল্লাহর পক্ষ থেকে কোনো খবর না আসা পর্যন্ত আমি তোমাকে কিছু বলতে পারবো না, তোমাকে আমি ক্ষমা করতে। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি বাড়িতে চলে গেলাম। এদিকে দেখতে পাইলাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, কাব ইবনে মালিক আমার কথা মানে নাই, তোমাদেরকে নিষেধ করে দিলাম, কাব ইবনে মালিকের সাথে তোমরা কোনো কথা বলতে পারবে না। রাসূল সাহাবীদেরকে নিষেধ করে দিয়েছেন, অথচ তার যাওয়ার পুরা ইচ্ছা ছিল, কিন্তু অলসতা করে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অলসতা করে। এই কারণে রাসূল সাহাবীদেরকে অর্ডার করলেন তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, একজন সাহাবী আল্লাহ রাসূলের কথা মানা, রাসূলের হুকুম মানার পুরা ইচ্ছা ছিল, কিন্তু অলসতা করে তিনি মানেন নাই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অর্ডার করেছেন তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। রাসূল স্বয়ং নিজেও কথা বলা বন্ধ করে দিয়েছে। আর যদি মনে করেন রাসূল ডাকতেন, মনে করেন, আর আমাদের এই অবস্থা রাসূল দেখতেন, রাসূল আমাদের সাথে কথা বলতেন, চিন্তা করার বিষয় যে ওই সাহাবী রাসূলের কথা অমান্য করেন নাই, পালন করতে অলসতা করেছে, অমান্য করেছে। একটা হলো অমান্য করা, রাসূলের আদেশ দিয়ে সরাসরি অস্বীকার করে দেওয়া, কিন্তু অস্বীকারও করেন নাই, অমান্য করেন নাই যে আমি আপনার হুকুম মানব না, এরকম করেন। শুধুমাত্র অলসতা করে তিনি আদায় করেন না, অলসতা করে আদায় করেন নাই। এই কারণে রাসূল বয়কট করেছেন। কি করেছেন বলেন? বয়কট করেছেন। রাসূল নিজেও কথাবার্তা ছেড়ে দিয়েছেন তার সাথে, সাহাবায়ে কেরামদেরকে বলতেন তার সঙ্গে কোনো কথা বলতে পারতেন না। আর যদি রাসূল আমাদেরকে এই অবস্থায় দেখবেন, রাসূলের কত হুকুম অমান্য করতেছি, আমরা কি রাসূলের সব কথা মানতেছি? হ্যাঁ, রাসূল বলেছেন, হে আমার উম্মত, ডান হাতে খাবার খাও, কিন্তু তোমরা বাম হাতে খাবার খাও। তোমারটা আছে কি আছে না? রাসূল বলেছেন, তুমি বিয়াদিকে ডান হাত দ্বারা খাবার খাও, কিন্তু আমরা ডান হাত দ্বারা খাবার খাই না। অনেক মুসলমান দেখা যায় বাম হাত দ্বারা খাবার। এটা রাসূলের হুকুম মানা হলো না অমান্য করা হলো? হ্যাঁ, আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, তোমরা দাঁড়িয়ে খাবার খাইও না, বসে বসে খাবারটা খাও। কিন্তু আমরা দাঁড়িয়ে খাবার খাই না। হ্যাঁ, দাঁড়িয়ে খাবার খাই না। অনেক মুসলমান দেখা যায় দাঁড়িয়ে খাই না। রাসূলের কত হাজার সুন্নাতকে আমরা অমান্য করতেছি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ওয়াকুল দুহা,
দাড়িতে লম্বা করো। বহু মুসলমান আছে দাড়ি রাখে না, দাড়ি কাটে। আল্লাহর নবীর কথা অবলম্বন করলো। এবার যদি একজন সাহাবী অলসতা করে রাসূলের হুকুমকে না মানার কারণে যদি আল্লাহর নবী তার সঙ্গে বয়ান করতে পারলেন, রাসূল তার সঙ্গে কথাবার্তা ছেড়ে দিলেন, এবার যদি আল্লাহর নবী দুনিয়াতে থাকতেন আমাদের অবস্থাটা কি হইত? রাসূল আমাদের সঙ্গে কথাই বলতেন না। অনেকে আজ বলে আমাদের যে আল্লাহ যদি আমাদেরকে রাসূলুল্লাহর জমানায় পাঠাইতো তাই এত বড় মানুষ হতো। আল্লাহ যদি আমাদেরকে রাসূলুল্লাহর জমানাতে পাঠাইতো তো আমরা রাসূলকে থেকে ঈমান আনতাম, বেহেশতি হয়ে যেতাম। আমাদের একজন উস্তাদ বলেছিলেন আল্লাহ যদি আমাদেরকে যদি রাসূলুল্লাহর জমানাতে পাঠাইতেন আমরা সবাই মুনাফিক হয়ে যেতাম। আমাদের যে বর্তমান যে ঈমানের অবস্থা, এই ঈমানের অবস্থার উপরে আমরা মুনাফিক হয়ে যেতাম। তো যাই হোক, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আদেশ করে দিলেন আমার সঙ্গে যেন কেউ কথা বলে না। এই অবস্থায় একদিন চলে গেল। কিছুদিন পর আমি একদিন আমার চাচাতো ভাই আবু কাতাদার বাগানের মধ্যে ঢুকলাম। আমার চাচা তাকে যাইয়া বললাম ভাই আচ্ছা বলেন আমি কি রাসূলকে আল্লাহকে মহব্বত করি না? তাকে প্রশ্ন করলাম, কিন্তু আমার চাচাতো ভাই আমার সঙ্গে কথা বলে না। আমার পরিবারের মানুষ কিন্তু সেও আমার সঙ্গে কি বলে না কথা, কারণ রাসূল নিষেধ করেছেন সে আমার কথা মতো জিহাদে যায় না, তার সঙ্গে কথা বলতে পারবে না। আমার অন্তরটা ফেটে গেল, হায় হায় এই দুনিয়াতে আমার আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছে। এই অবস্থা 40 দিন চলে গেছে। কতদিন মুসলমানরা তাকে সালাম করে না, তিনি কাউকে সালাম দিলে সালামের জবাব দেন। তিনি বলেন আমি মসজিদের অন্তিম ভিতরে আসলাম, রাসূলুল্লাহকে সালাম দিলাম, কিন্তু আল্লাহ নবী সালামের জবাব দিলেন না। আমি যখন আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আল্লাহ নবী আমার দিকে তার মুখটাকে ফিরাইয়া দিলেন। আমি রাসূলের দিকে তাকাই, রাসূল মুখটাই ফিরাইয়া দিলেন। কেমন গুসা করে চলবে? রাসূলের কথা সরাসরি অমান্য করেন না, শুধুমাত্র আজ নয় কাল যাবেন করে যেতে পারেন নাই, অলসতা বশত রাসূলের হুকুমটা মানতে পারেন নাই। এই কারণে রাসূল কথাবার্তা তো বন্ধ করে দিয়েছেন, রাসূলের দিকে তাকাই রাসূল মুখটা ফিরাইয়া দিলেন। রাসূলের হুকুম অমান্য করার দ্বারা রাসূল পরিমাণ রাগান্বিত হয়েছেন। বুঝেন যে আমার রাসূলের একটা কথা অমান্য করার কারণে, রাসূলের হুকুমটা পালন না করার কারণে রাসূল কি পরিমাণ রাগ করেছেন ওই সাহাবীর উপর, কথাবার্তা পর্যন্ত বলা বন্ধ করে দিয়েছেন। এবার আমি আপনি একটু চিন্তা করি আমাদের উপর রাসূল কি পরিমাণ রাগান্বিত হবে। কষ্ট বুঝেন নাই মনে হয়? আপনারা কি মনে করেন যে আমার আমলের খবর রাসূল জানেন না? হ্যাঁ, আল্লাহ নবী বলেন হে উম্মত, প্রতি বৃহস্পতিবারে তোমাদের সমস্ত আমল আমি রাসূলুল্লাহর সামনে পেশ করে। প্রতি সপ্তাহের আমল রাসূলুল্লাহর সামনে গিয়ে পেশ করা। আমরা যে সারাটা সপ্তাহ কি আমল করলাম না করলাম সমস্ত আমল কার সামনে হাজির করা হয়? রাসূলের। এখন একটা জিনিস চিন্তা করেন, ওই সাহাবী অলসতা বশত রাসূলুল্লাহর একটা হুকুম মানতে পারেন না, অলসতা বশত। তার কারণে রাসূল তার সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন। রাসূল সালাম দিলে সালামের জবাবটা পর্যন্ত দিতেন না। সেখানে আজ আমাদের যে এই অসংখ্য অগণিত রাসূলের হুকুম অমান্যের খবর রাসূলুল্লাহর কাছে যাচ্ছে, রাসূল কি আমাদের উপর খুশি হবে না? আমাদের শান্তি আসবে কিভাবে? আমাদের শান্তি আসবে কিভাবে? হযরত কাব ইবনে মালিক বলেন 40 দিন যাওয়ার পর জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীর মাধ্যমে আমার কাছে খবর পাঠাইলেন, যাও কাব ইবনে মালিককে বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আজ থেকে সে তার বউয়ের সাথে থাকতে পারবে না। এই 40 দিন গেছে, কার সাথে কথা বলতে পারত না, কোন মুসলমানও তার সঙ্গে কথা বলতে পারত না। 40 নম্বর দিনের দিন আল্লাহ নবী অর্ডার করেছেন আজ থেকে বউর সাথে কথা বলা বন্ধ করো। আল্লাহ নবী কাব ইবনে মালিকের কাছে খবর পাঠাইলেন, ও কাব ইবনে মালিক, তোমার বউয়ের সঙ্গে কথা
তাহলে কি আমার বউকে বাবার বাড়িতে দিয়ে দিব না তাকে তালাক দিয়ে দিব? রাসূল বললেন না, তালাক দিবা না, বরং তার বাপ ভাই বাড়িতে পাঠাইয়া দাও। বাপ ভাই বাড়িতে কি করো? পাঠাইয়া দাও। তার সঙ্গে থাকতে পারবা না, কথাও বলতে পারবা না। কেমন কঠিন অবস্থা! শুধু একটা মাত্র অলসতা কষ্ট পালন করেন নাই, রাসূলুল্লাহ বউয়ের সঙ্গে পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে। আর রাসূল আমাদের জমানাতে যদি থাকতেন আর আমাদের এই অবস্থা দেখতেন, তাহলে আমাদের উপরে কি পরিমাণ রাগান্বিত হইতেন রাসূল। আর রাসূল যদি রাগান্বিত হন আমাদের উপর, আমাদের বাঁচার কোনো আশা আছে? রাসূলুল্লাহ শাফাআত ছাড়া, রাসূলুল্লাহ শাফাআত ছাড়া কোনো মানুষ কোনো উম্মত জান্নাতে যেতে পারবে? আজ আমরা রাসূলের কত হুকুমকে অমান্য করতেছি, অথচ আমার নবী কত দয়ার নবী, কত মায়ার নবী। হাসরের ময়দানে সবাই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ জান্নাতের গেটের মধ্যে যাইয়া বলবেন, ও জান্নাতের ফেরেশতা রিদওয়ান, জান্নাতের গেটটা খুলে দাও, আমরা জান্নাতের মধ্যে যাব। রিদওয়ান ফেরেশতা বলবেন, জান্নাতের গেট তো তালা মারা, চাবি আমি জান্নাতের দ্বারকার কাছে নাই। চাবি কার কাছে নাই? জান্নাতের গেট তালা মারা, চাবি আমি রিদওয়ান ফেরেশতার কাছে না। হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ বলবেন, তাহলে জান্নাতের চাবি কার কাছে? রিদওয়ান বলবেন, জান্নাতের চাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া বলবেন, ও রিদওয়ান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমরা কাকে আমরা কোথায় পাবো? ফেরেশতা বলবেন, ও আদম থেকে ঈসা পর্যন্ত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসরের ময়দানের মধ্যে তারা উম্মতের বিচারের অপেক্ষা করতেছে। সমস্ত আম্বিয়া কেরাম চলে যাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, থেকে বলবেন, জান্নাতের চাবি দিন, আমরা জান্নাতে যাব। আল্লাহ নবী বলবেন, ও আদম, আপনাদের কি জানা নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে পা রাখবো, কোনো নবীর জন্য জান্নাতে প্রবেশের অনুমতি না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতের মধ্যে প্রথমে পা রাখবো, তখন আপনারা প্রবেশ করতে পারবেন, আমার আগে কেউ জান্নাতে যেতে পারবেন? হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর বলবেন, ও মুহাম্মদ, তাহলে আসেন আমাদের সঙ্গে। আল্লাহ নবী বলবেন, না না, আমার একটা উম্মত জাহান্নামে টাকা পড়ে থাকলো, আমি মুহাম্মদ জান্নাতের মধ্যে প্রবেশ করব না। কেমন মায়ার নবী আমার! আর সেই নবীর হাজারো হাজারো হুকুমকে আজকে আমরা অমান্য করতেছি। আর ওই সাহাবী একটা হুকুমকে অলসতাবশত না মানার কারণে 40 দিন পর আল্লাহ নবী 40 দিন পর্যন্ত তো মুসলমানদেরকে সাহাবীদেরকে বলছেন তার সঙ্গে কথা বলতে পারবা না, আর 40 দিন পরে বলছেন নিজের বউয়ের সঙ্গে থাকতে পারবা না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বড় চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে পড়ে গেলাম। বাইরে হয়ে কেউ তো আমাদের সঙ্গে কথা বলতো না, একমাত্র বউ ছিল যার সঙ্গে কথা বলতাম। আজকে বউয়ের সাথেও কথা বলা নিষেধ হয়ে যাবে। আমি বলি, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তা করে দেখলাম আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আমাকে মাফ করে না দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিবেন। সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ, আমি তোমার গুনাহগার গোলাম, তোমার হাবিবের একটা কথাকে আমি অলসতাবশত মানতে পারি নাই। আয় আল্লাহ, জীবনে কোনোদিন আর অপরাধ করব না, খোদার আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। সারাটা রাত্রি সিজদার মধ্যে পড়ে পড়ে আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। এই অবস্থায় 50 দিন চলে গেল। বলেন না, কতদিন গেছে? বয়কটে রাসূলও কথা বলেন না, সাহাবীরাও কথা বলেন না। 40 দিন পর বউ চলে গেছে। দুনিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। 50 দিন চলে গেছে, কোনো মুসলমানের সাথে কোনো কথা বলতে পারতেছে না।
গুনাহ কি করছে না গুনাহ করছে রাসূলের কথাটা মানতে অলসতা করেছে কি করেছে এই কারণে 40 দিন না 50 দিন পর্যন্ত হযরত কাব ইবনে মালিক কবে চাকরিতে সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন আল্লাহ আমাকে মাফ করে দাও হযরত কাব ইবনে মালিক বলেন 50 দিন পর আমি আমার ঘরের ছাদের মধ্যে ফজরের নামাজ পড়ে বসে আছি হঠাৎ করে পাহাড় থেকে একটা আওয়াজ আসলো ও আল্লাহর গোলাম কাব ইবনে মালিক আল্লাহ পাক তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে আমি আনন্দিত হইয়া সিজদার মধ্যে পড়ে গেলাম সিজদা থেকে মাথাটা উঠানোর পর আমি তাকে দেখি মসজিদে নববী থেকে সাহাবায়ে কেরাম আনন্দের সাথে আমার বাড়িতে আসতেছে আর শেষে বলতেছেন ও কাব ইবনে মালিক আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন আমি এইমাত্র আল্লাহর ক্ষমার কথা শুনলাম সাথে সাথে আনন্দে আমি চলে গেলাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর সামনে বসে বসলাম আর দিন আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া নবীর চেহারাটা ঘুরাইয়া দিতেন আজকে দিকে আল্লাহর নবী আমার দিকে তাকাইয়া মুসলিম হাসতেছে আল্লাহর নবী রাতে বলেন ও কাব ইবনে মালিক আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন কাব ইবনে মালিক বলেন আমি আল্লাহর নবীকে বললাম ও আল্লাহর নবী এই ক্ষমাটা আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আজকে সকালে ফজরের সময় জিবরাইল আমার কাছে এসে সংবাদ দিয়েছেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন এই আল্লাহ পক্ষ থেকে যখন ক্ষমা পাওয়া হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমাদেরকে আজকে থেকে আমি অনুমতি দিলাম সবাই তোমরা কাব ইবনে মালিকের সঙ্গে কথা বলো সালাম করো এই পর্যন্ত ঘটনা অতটুকু শেষ আর অনেক লম্বা ঘটনা আমার এই ঘটনা বলার উদ্দেশ্যটা হলো সেখান থেকে আমরা সবক হাসিল করব প্রথম নম্বর সবক শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে কোনো অলসতা করা যাবে ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার শয়তান এসে ঢুকে দিবে আল্লাহর বান্দা আর একটু ঘুমায় যা কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করো না এই সময় অলসতা করা যাবে না যখন আপনার দিলের মধ্যে আসবে এই কথাটা যে কোনো সময় আছে একটু ঘুমায় যায় সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ পড়ে দিবেন আউযু বিল্লাহ পড়ে দিবেন কারণ আউযু বিল্লাহ পড়ার দ্বারা শয়তান দূর হয়ে যায় আউযু বিল্লাহ পড়ার দ্বারা কি হয় শয়তান এজন্য কিতাবের ভিতরে লেখেন যদি আল্লাহর কোন বান্দা প্রতিদিন সকালবেলা 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 10 বার পড়ে আল্লাহ পাক সন্ধ্যা পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা করে আল্লাহ তার বান্দাকে হেফাজত করবে আর যদি সন্ধ্যা হয়ে যাবার পর আল্লাহর কোন গোলাম যদি 10 বার পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ ফজর পর্যন্ত আল্লাহর বান্দাকে শয়তান থেকে হেফাজত করবে এই আমলটা করতে রাজি আছেন সর্বশেষ কথা হলো ওই সাহাবী দেখেন রাসূলুল্লাহর কথাকে অমান্য করা রাসূলুল্লাহর কথাকে না মানার কোনো ইচ্ছাই ছিল না বরং রাসূলের কথা পালনের জন্য তিনি প্রস্তুতি ছিলেন অলসতা বশত পালন করতে পারেন না যার কারণে 50 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করার পরে মাপ পাইছেন আমাদের কি অবস্থা হইল আমরা কি এক দুইটা হুকুম অমান্য করতেছি রাসূলের না হাজার হুকুম অমান্য করতেছি সুতরাং রাসূলুল্লাহর শাফাআত পেতে হবে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকাকে যথাযথ আমাদেরকে পালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।